ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিবিয়ানদের মাটিতে 3 ম্যাচের সিরিজ 3-0 জিতেছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ, সেটাও আবার টি-20-র মতো ফরম্যাটে, যে ফরম্যাটটা ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে ধরা হয়, বাংলাদেশের সবচেয়ে দুর্বল ফরম্যাট হিসেবে ধরা হয়। সেখানে বাংলাদেশের জয়, এবং এই জয়ের পেছনে আসল কারিগর কারা? যদি আপনি আসল কারিগরের কথা বলেন তাহলে এখানে হয়তোবা জাকের আলী অনিক বা ব্যাটসম্যানদের নাম আসতে পারে, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের আসল জয়ের কারিগর হচ্ছে বাংলাদেশের বোলাররা। না হলে ভাই আপনি 129 রান, 147 রান এগুলোকে ডিফেন্ড করে টি-20-র মতো ফরম্যাটে ক্যারিবিয়ানদের মাটিতে তাদের বিপক্ষে জিতে যাবেন, এটা অকল্পনীয়। বাংলাদেশ প্রথম ম্যাচে 147 রান করেছে, এটা কেউই ভাবে না যে বাংলাদেশ জিতবে। সেটা বাংলাদেশ জিতেছে এবং বাংলাদেশের বোলারদের নৈপুণ্য জিতেছে। আর দ্বিতীয় ম্যাচে তো মাত্র 129 রান, এটা তো অসম্ভব ছিল, সেটাও বাংলাদেশ জিতেছে। তৃতীয় ম্যাচে হয়তো বাংলাদেশের ব্যাটসম্যানরা রান পেয়েছে, 189 রান করেছে, কিন্তু এইখানেও কিন্তু বাংলাদেশ কিন্তু 80 রানের ব্যবধানে জিতেছে। মানে বাংলাদেশের বোলাররা কিন্তু এখনও ওয়েস্ট ইন্ডিজকে আসলে 109 রানের মধ্যেই আটকে রেখেছে। তো আপনি বলতে পারেন যে বাংলাদেশ প্রতিটা ম্যাচে জিতেছে কিন্তু বোলারদের নৈপুণ্যে। তাসকিন আহমেদ, তারপর হচ্ছে সাকিব, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, প্রত্যেকে কিন্তু দারুণ বোলিং করেছেন এই সিরিজটাতে। এবং এই যে বাংলাদেশের বোলিং ইউনিটটা দেখে মনে হচ্ছে যে তারা আসলে নিজেদের যে ক্ষমতা, মানে নিজেদের ক্ষমতা কি সেটা তারা বুঝতে পেরেছে, নিজেদের করণীয় কি সেটা তারা বুঝতে পেরেছে। টোটাল একটা বলা যায় যে প্যাকেজ, মানে এই বোলাররা মিলে বাংলাদেশের এখন একটা প্যাকেজে পরিণত হয়েছে। এবং আমার আমার মনে হয় মানে এই প্যাকেজটাতে কোনো ইনজুরি ছাড়া পরিবর্তন আনাটা উচিত হবে না। হয়তো এরকম দেখা যেতে পারে যে এখানে মুস্তাফিজুর রহমান কখনো আসতে পারেন, বা অন্যান্য যেসব বলার শরীফুল রয়েছে, শরীফুল আসতে পারেন কখনো কখনো, হয়তো বা নাহিদ রানাকে এখানে নিয়ে আসতে পারে। তো আমার মনে হয় ইনজুরি ব্যতীত এই প্যাকেজের মধ্যে কোনো পরিবর্তন আনাটা বোকামি হবে।